everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to our new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আরেকটি নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো এখন বাজে প্রায় 8:30 একটু কম। তো আমি ঘুম থেকে উঠে যে আমার সকালে কাজবাজগুলো হয় সেগুলো সব কমপ্লিট করে হাত মুখ ধুয়ে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। তো শুভ এখনো পর্যন্ত ওয়াশরুমে যাইনি, তো ওর খাবারগুলো আমি সব এখানে নিয়ে এলাম। তো এই দেখো এখন তো একটু একটু করে গরম পড়ছে, তো ভাতটাকে একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করছি। আর এই খাবারগুলো এনে সারি সারি করে রাখলাম যাতে গরম খাবারটা দিলে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে আর কি। আর ওই যে এখনো পর্যন্ত বসে বসে ফোন ঘেটে চলেছে। তো ওর খাবারগুলো প্যাকিং করে দেব, আর হচ্ছে ও কি খেয়ে যাবে সেইগুলো সব করবো, রেডি করে দেবো আর কি। তো চলো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা চলে এসেছি এইদিকে আমি আমার কাজ করতে। তো এইদিকে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটাই টিফিন বক্সে ভরে দিচ্ছি। আর আজকে রান্না হয়েছে হচ্ছে ছোট মাছ দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে একটা মাছ মাখা, তার সাথে বিউলির ডাল, আর রয়েছে হচ্ছে বেগুন ভাজা, আর আলু ভাজা করেছিল ওর মুড়ি খাওয়ার জন্য আর কি। তো সেটাই প্যাক করে দিচ্ছি। আর এখন কিন্তু আস্তে আস্তে একটু গরম পড়ছে, তো তাই চেষ্টা করছি যে পুরো খাবারটা ঠান্ডা করে দেওয়ার জন্য। আর নয়তো যেহেতু টিফিন বক্সে চাপা থাকবে, খাবারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এইখানে তো এত তাড়াতাড়ি গরম পড়ে গেছে, আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডা রয়েইছে, গরমটা সেরকমভাবে এখনো আসেনি। তো যাই হোক, কিছু করার নেই। তো টিফিন এবার প্যাক করে দেব। তো বন্ধুরা ওর জন্য আমার টিফিন প্যাক করা হয়ে গেছে অলরেডি। আর তোমরা দেখতেই পেলে যে আজকে মামুনি কী রান্না করেছিল। তো এই দেখো মুড়ি খাওয়ার জন্য হচ্ছে মামুনি একটা ডিম সেদ্ধ করেছে আলু ভাতে, আর এখানে আলু ভাজা রয়েছে। তো ও এলে তারপর কিন্তু দিয়ে দেবো হচ্ছে মুড়ি। তো চলো। আর এই দেখো এদিকে কিন্তু আমি বিছানাটা তুলে নিয়েছি। তো আজকে ও একটুখানি দেরিই করলো, তো দেরি করলো বলে আমি ভাবলাম যে না, বেশি দেরি করা যাবে না, বিছানাটা তুলে নিই, কেননা ও বেরোনোর পরে আমাকে স্নান করতে যেতে হবে, তো সেই কারণে। আর আজকে পাখিগুলোর ওই খাবারগুলো একটু ঝেড়ে দিতে হবে। ও বেরিয়ে গেলে তারপর ওটা করে তারপর আমি যাবো স্নান করতে। তো শুভ অলরেডি বসে গেছে খেতে, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর টাটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে শুভ হচ্ছে বেরিয়ে গেছে। তো আমিও বেশি লেট করবো না, আমি আগে স্নান করে নেব। তো মামুনি কিছু জামা কাপড় ধুয়েছে, সেগুলোকে নিয়ে ছাদে মেলে দেবো। তো চলো আগে স্নানটা করে নিই, তাহলে একসাথে আমারও যা ছাড়া জামা কাপড় থাকবে একসাথে নিয়ে গিয়ে ছাদে মেলে দেবো। তো বন্ধুরা আমি স্নান করে চলেও এসেছি, এমনকি আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার যে বাইরে যে মামুনি কিছু জামা কাপড় আর কি ধুয়ে রেখেছে, তো সেগুলো নিয়ে গিয়ে আগে ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। তো চলো যাই, তারপর এসে খাবো, খিদে হয়ে গেছে। ছাদের থেকে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি নিচে, আর খিদেও পেয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজছে আর কি। তো এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি, তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো একটু শশা নিয়েছি, আর মামু ডিম সেদ্ধ করেছিল সেটা নিয়েছি আলু ভাতে, আর এদের মুড়ি নিয়ে নিয়েছি। তো চলো খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নেব, তো তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এবার হচ্ছে আমার টুকটাক যে খাওয়া দাওয়ার পরে বাসনপত্র ছিল সেগুলো মাজা হয়ে গেছে। তো এবার যাব ওপাশে, যে সকালবেলাতে একটা ডাল, বিউলির ডাল, আর একটা ছোট মাছ দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের মাখা টাইপের করে রেখেছে। তো এরপর আর কী হবে, তো চলো পরে আবার আসছে তোমাদের সামনে। বন্ধুরা এই দেখো বাবা এনে ধনে পাতা দিয়েছে, গোটা গোটা দিয়েছে, আর টানলে পরে পুরো পাতাটাই চলে আসছে। দেখো খাচ্ছে, একজন গোড়াটা টানছে। কি করছো?
তো বাবা এদিকে বাজার টাজার করে চলে এসছে, তো নিয়ে এসছে দেখো ফুলকপি, বাঁধাকপি, তারপর ধনেপাতা, ঝিঙে, আলু, টমেটো এগুলো, আর এনেছে হচ্ছে চুনো মাছ। তো এই মাছগুলো না খেতে খুব ভালো লাগে, আর মামুনি হচ্ছে এই মাছের একটা বাটি চচ্চড়ি করে যেটা খেতে খুব ভালো লাগে। তো দেখো তার জন্য কিন্তু আমি অলরেডি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কেটে ভালো করে ধুয়ে দিয়েছি। এটার সাথে সর্ষে দিয়ে একটা মাছ বাটিয়ে করে, যেটা খেতে খুব ভালো লাগে, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এর জন্য মাছগুলো কিন্তু ভেজে নিয়েছে। তো বন্ধুরা এখন বাজছে 12টা, তো আমাদের রান্নাবাড়া কমপ্লিট। তো হচ্ছে আজকে হয়েছে ওপাশ, আর সেরকম আর কিছু শেয়ার করলাম না, তোমরা দেখতে পেলে। বাবা এনেছিল বাজার, এখন করলো হচ্ছে একটা শাকের তরকারি, আর হচ্ছে ওই চুনা মাছ আজকেও রেখেছিল, তো ওই মাছ দিয়ে বাটি চচ্চড়ি করেছিল, যেটা খেতে খুব ভালো লাগে। মামুনি বাটি চচ্চড়িটা খুব সুন্দর করে আর কি। তো ওটা হচ্ছে করলো, ব্যাস এই দুটোই আর কি, আর ভাত করলো। তো এইটুকু হচ্ছে আজকের আইটেম। তো কিছু টুকটাক বাসনপত্র ছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম, আর তার সাথে পাখির যে খাঁচাটা সেটাও পরিষ্কার করে নিলাম। অ্যাকচুয়ালি ওরা এতটাই দুষ্টু, ওরা কি করে, আমি যে পেপার বিছিয়ে দিই, একদিন যেতে না যেতে সেগুলো ছিঁড়ে ফেলে। তো ওইটাই আজকে আবার চেঞ্জ করিয়ে দিলাম, জল খাবার সেগুলো আবার দিলাম আর কি। তো এখন বসবো আমি একটু এডিটিংয়ে, তো তারপরে আবার কথা হবে, পরে এবার তোমাদের সাথে কথা হবে। এখন বাজে প্রায় ওই 1:30টার কাছাকাছি, তো আমি বসেছিলাম একটু এডিটিংয়ে। তো এই দেখো, তো বাবা চলে গেছে স্নান করতে, ঠাকুমাকে আমি খেতে দিয়ে দিয়েছি অলরেডি। তো বাবা এলেই কিন্তু মামুনি ভাত বাড়বে, তো খেয়ে নেব। তো বন্ধুরা এখন বাজে 1:30টা, তো মামুনি এদিকে খাবার বেড়ে দিয়েছে আর কি বাবার জন্য। তো বাবা স্নান করে আসবে, আর এদিকে আমাকেও দিয়ে দিয়েছে। তো আজকে সকালবেলা বেগুন ভাজা করেছিল আর কি, আর তার সাথে ছোট মাছের একটা চচ্চড়ি করেছিল আলু দিয়ে, আর তার সাথে কিন্তু পরে যে মাছ এনেছিল চুনো মাছের বাটি চচ্চড়ি করেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর করেছে হচ্ছে শাক ভাজা আর বিউলির ডাল। তো এই দিয়ে লাঞ্চটা আমি সেরে নেব। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এই দেখো ডাইনিংও আমি মুছে নিয়েছি। এই তো টুকটাক বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এবার হচ্ছে একটু রেস্ট নেব, তো একটু এডিটিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। তো চলো একবারে তোমাদের সাথে বিকেলে এসে আবার কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো ঘুম থেকে উঠে গেছি আমি। উঠে যাওয়ার পরে ঘর টর বিছানা এগুলো সব পরিষ্কার করলাম, ঝাড়ু টাড়ু দিলাম। আর এখানে দেখো এগুলো সব ধোয়া জামা কাপড় পরে আছে, যেগুলো আমি পরে ভাঁজ করব। অ্যাকচুয়ালি সারাদিন তো কোথাও বেরোয়নি, তো এখন না একটু একটু করে ভালোই গরম দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আমি হালকা ঘেমে গেছি। তো এখন যাবো একটু ছাদে একটু ঘোরাঘুরি করবো, তো তারপরে এসে আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো ছাদে গেছিলাম ঠিকই, কিন্তু সেখানে আর ভিডিও করা হয়নি তোমাদের জন্য। তো ওখান থেকে নিচে নেমে এসে আমি কিন্তু এখানে আমার ঘরে অনেক জামা কাপড় ছিল, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সব কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। তো এই দেখো এই সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। তো এবার কি করব, ওই ঘরের যেগুলো আছে সেগুলো ওপাশে গিয়ে দিয়ে আসবো, আর এগুলো যেগুলো আর কি শুভর আর আমার রয়েছে সেগুলো আমি ভালো করে গুছিয়ে রাখবো। সব জামা কাপড় দেখো ওখানে আমি রেখে দিয়েছি, পরে জায়গা মতন সেট করে নেব। আর এই যে নিয়ে চলে এসেছি চা, তোমরা জানোই যে আমার একটা নেশা আছে চায়ের, সন্ধ্যার দিকে চা না খেলে হয় না। তো মাথাটা একটু ব্যথা ব্যথাও করছে, তো এই জন্য চা করে নিয়ে এলাম। তো চা খেয়ে, তো বন্ধুরা রাতের ডিনারের প্রিপারেশন নিয়ে আমি চলে এসেছি। তো ডাল রয়েছে আর কি, তো ভাবলাম যে একটা ভাজা করি। তো এখানে কিছু পেঁয়াজ কেটে এনেছিলাম, একটু লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আর আলু করছি হচ্ছে ভাজা। তো বেশি কিছু লাগে না, নুন হলুদ দিয়ে ব্যাস তুলে দিলেই হলো কড়াইতে। তো ঢেকে ঢেকে ভাজবো এটাকে। এই ভাজাটা না খেতে আমার দারুণ লাগে। আর এর সাথে করেছিলাম হচ্ছে যে সকালবেলার যে ডালটা, সকালবেলা বলতে যে দুপুরের জন্য যে বিউলির ডালটা করা হয়েছিল, সেটাকেই কিন্তু আমি একটু ফোড়ন দিয়েছি আলাদা করে, জিরে আর শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আর কি ওই ডালটাকে গরম করে নিয়েছি। তো ব্যাস এটা ঢেকে দিলে ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। আর আলু ভাতে মাখানোর জন্য কিন্তু আমি একটু পেঁয়াজও ভেজে নামিয়েছি, আর ডালটাকে আমি করছি গরম। তো আমার কিন্তু এই ভাজাটা খেতে খুব ভালো লাগে, আর রাতে এই সিম্পল ডিনারই হবে। তো চলো বন্ধুরা এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো তোমরা দেখতেই পেলে যে ডিনারে আজকে আর কি দুপুরবেলা বিউলির ডাল ছিল, সেটাকে আমি আর একটু ফোড়ন টোড়ন দিয়ে গরম করলাম, আর তার সাথে পেঁয়াজ ভাজলাম, মামুনি দিয়েছে আলু ভাতে, তো সেটা মাখা হবে।
আর তার সাথে ফুলকপি আর আলু একটু ভাজলাম। আর দুপুরের যে মাছের ঝাল ছিল, মানে মাছের যে বাটি চচ্চড়ি সেটা রয়েছে। তো এইগুলো দিয়েই হবে ডিনার। আর শুভ এসেছিল, আসার পর ওকে চা করে দিলাম, ও খেয়ে দিয়ে একটু বেরোলো আর কি। তো চলো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি আমি এখানে এড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, এটা আমার সোশ্যাল মিডিয়া, চাইলে তোমরা ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।